অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় শিরোপা জয় করেছে বাংলাদেশ। মরুর বুকে আগুন ঝরানো বোলিংয়ে ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলার যুবারা। আজিজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা। বাউন্ডারি লাইনে ক্যাচ নিতেই আনন্দে ভাসল বাংলাদেশ। মাঠে কৃতজ্ঞতার সিজদা, উড়ল বাংলাদেশের পতাকা। ভারতকে 59 রানে হারিয়ে আবারও এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জন করল বাংলাদেশ। ইয়ং টাইগারদের রোমাঞ্চকর এই জয়ের দিন আর কি ঘটল? মরুর বুকে ভারত বধের ইতিহাস লিখতে মূল ভূমিকা রেখেছেন কোন কোন তারকা? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশ। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়া। এর আগে যা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবারে করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারে আনন্দের উপলক্ষটাও কিছুটা বেশি, কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড 8 বারের চ্যাম্পিয়ন ভারতকেই। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল। তবে সেই মামুলি লক্ষ্যই পাহাড় সমান করে আত্মসমর্পণ করল ভারতীয় ব্যাটাররা। মূলত মামুলি সংগ্রহকে ভারতের জন্য পর্বত সমান করে রেখেছিলেন বাংলাদেশের বোলিং ইউনিট। একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা, থিতু হতে দেননি কাউকেই। কেপি কার্তিকেয়া ছাড়া আর কেউই সেভাবে পরীক্ষা নিতে পারেননি বাংলাদেশের বোলিং ইউনিটের। তবে অনেকটা সময় ধরেই বাংলাদেশকে ভুগিয়েছিলেন ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান। তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগারদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অবশ্য জয়ের পথে বাংলাদেশের পথটা সহজ করে ফেলেছিলেন মূলত ইকবাল হোসেন ইমন। এক স্পেলে 3 উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন তিনি। একই ওভারে প্রায় একই রকমের ডেলিভারিতে ফেরান কার্তিকে এবং নিখিলকে। দুজনেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। 1 ওভার পরেই ফের তার আঘাত। এই দফায় আউট হলেন হারভানশ পানগালিয়া। এই দফায়ও উইকেটের পেছনে গিয়েছে ক্যাচ। বাংলাদেশও তাতে ম্যাচে ফিরেছে দারুণভাবে। 198 রানের লক্ষ্যে ভারতকে শুরুতেই চাপে ফেলে দেন আল ফাহাদ। দলীয় 4 রানেই আয়ুষ মাহাত্রেকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সূর্যবংশী, কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মৃধা। খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে। এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টা ভারতের। কেপি কার্তিকেরা আর মোহাম্মদ আমানের 29 রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে, যা নিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ। কিন্তু এরপরেই ইমনের দুর্দান্ত এক স্পেল। 73 রানে 3 উইকেট থেকে 81 রানে 6 উইকেট। এরপর কিরণ চারমোলেকে নিয়ে আমানের চেষ্টা ছিল জুটি করার, তবে আল ফাহাদ ফেরান কিরণকেও। উইকেটের পেছনে ব্যস্ত দিন ছিল ফরিদের। 4টি ক্যাচ নিয়েছেন একাই। এরপর আর বাড়েনি ভারতের ইনিংস। শেষ উইকেটে সব চেষ্টা ব্যর্থ করে আউট হলেন চেতন শর্মা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।